প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ডিএসসি P2 পেপারটি রয়েছে বাংলায়, লোক সংস্কৃতি ও লোকসাহিত্য। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু ইয়ারের যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো তোমাদের ছিল, ছোট প্রশ্ন যেগুলো এসেছিলো, তার সম্পূর্ণ সমাধান তোমাদের আজকে একটু আলোচনা করে দেবো। এবং তোমরা আজকের আলোচনার PDF ফাইল বা স্টাডি মেটেরিয়াল তোমরা কোথা থেকে পাবে, কিভাবে সংগ্রহ করবে, সেগুলো আমি বলে দেবো। তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে শোনো, আশা করি তোমাদেরই উপকারে লাগবে। তো দেখো, আমাদের 2023-এর যে প্রশ্নপত্র ছিল, সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানগুলো তোমরা একটু দেখে নাও। আশা করি তোমাদের অনেকটাই উপকৃত তোমরা হবে। এখানে টোটাল 2023-এর প্রশ্ন সমাধান এখানে রয়েছে। ভার্টিক্যালি কোন অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত? নদীমহুল অঞ্চল। ঠিক আছে। কর্মসঙ্গীত কাকে বলে? ছৌ নাচের মুখোশ তৈরিতে পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বিখ্যাত? নীতিকথা জাতীয় লোককথার একটি উদাহরণ দাও। উপকথাটি কোন শব্দ থেকে এসেছে? এই সমস্ত প্রশ্নগুলো দেখে নাও তোমরা। ঠিক আছে। বাউল গানে ব্যবহৃত যন্ত্রের নাম কি? বাংলার লোক সাহিত্য গ্রন্থটির রচয়িতাকে? ভাটিয়ালি শব্দের অর্থ লেখো। তারপর দেখো, আমাদের রয়েছে 2022-এর, ঠিক আছে, প্রশ্নপত্র। লোকসংস্কৃতি শব্দটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়? প্রবাদ শব্দের আবিধানিক অর্থ কী? একজন প্রখ্যাত বাউল গায়ক সাধকের নাম লেখো। ধাঁধা শব্দের উৎস কী? গম্ভীরা। গম্ভীরা কোন জেলার গান? মালদা জেলা। রূপকথা জাতীয় লোককথার একটি দৃষ্টান্ত দাও। হেমন্ত রাজকন্যা। ঠিক আছে। এখানে রয়েছে দেখো তোমাদের টাইপ কি? লোককথার শ্রেণীকরণের একটি পদ্ধতি। প্রবাদ লোক সংস্কৃতির কোন ধারার অন্তর্গত? ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখে নেবে। উপকথা জাতীয় লোককথার একটি দৃষ্টান্ত দাও। ঠিক আছে। প্রশ্নগুলো ভালো করে তোমরা একটু দেখে নাও। তারপর দেখো, 2021-এর প্রশ্নপত্র রয়েছে। লোক সাহিত্য লোক শব্দের অর্থ কী? সাধারণ মানুষ। ঠিক আছে। প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখে নাও। ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য কী? মনস্কামনা পূরণ। টাইপ মোটিভ পদ্ধতি বিষয়ক স্টিভ থমসনের বইটির নাম কি? গম্ভীরা নাচের মূল বিষয় কী? ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখে নাও। রায়বেশে শব্দের অর্থ কী? পুরুলিয়া ছাড়া ছৌ নাচ হয় এমন জায়গার নাম লেখো। ধাঁধা শব্দের আবিধানিক অর্থ কী? ধাঁধা ও ছড়ার একটি পার্থক্য লেখো। ঠিক আছে। প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখে নাও। তো এই যে 2021, 2022 এবং 2023-এর সম্পূর্ণ প্রশ্নের যে উত্তরগুলো তোমাদের আমি বললাম, এর উত্তরগুলো তোমরা কোথায় পাবে সেটি একটু তোমরা শুনে নাও। তো তোমরা এই যে আলোচনা করলাম, এই পিডিএফগুলো তোমরা গ্রুপে পেয়ে যাবে। তো গ্রুপ থেকে তোমরা কালেক্ট করে নিও, সম্পূর্ণ উত্তর সহ পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।